যখন দেখতেছে উমর তরবারি নিয়ে আসতেছে, যে সাহাবী কোরআনের শিক্ষা দিতেছিলেন ওই সাহাবী দরজার আড়ালে লুকায় গেলেন, আত্মগোপন করলেন। বোনের স্বামী উমরের অপেক্ষা উমর ঘরের ভিতরে আসিয়া কোন কথা নাই, শুধু আঘাত করা শুরু করেছে। বোনটা সামনে আসতে, বোনের স্বামীরা সামনে আসতে, বোনের স্বামীর গালের মধ্যে এমন সুরে বাপ্পর মাঝে সর মারছেন না গানা সোফিয়া ফাতেমার স্বামী জমিনের মধ্যে পড়ে গেছে। বোনের মাথার মধ্যে আঘাত করেছে। বোন ডাক দিয়া বলে, ভাই বোন, এমন কোন দোষ করলাম এই দোষের কারণে তুমি আমাকে প্রহার করতেছো? তুমি কিছু বলবা তো, কোন কারণে আমারে মারো? হযরত বললেন, ফাতেমা তুমি আমার বোন, অথচ তুমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের ধর্ম মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বোনটা ডাক দিয়া বলে, ভাই বোন শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যদি তুমি আমাকে মারা প্রহার করো, এই ভাই তুমি সাক্ষী দাও, এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জীবন দিতে পারি, তবে ইসলাম জানতে পারি না। একবার না দুইবার না, শতবার যদি জীবন দিতে হয়, আমার জীবনটা দিতে পারি, তবে ইসলাম জানতে পারি না। হযরত উমরের মনের মধ্যে একটা তরদ্দুদ পয়দা হয়ে গেল, সন্দেহ পয়দা হয়ে গেল, কোন ধর্ম, যে ধর্মটা গ্রহণ করার কারণে জীবন দিতে পারবো, তবে ধর্ম জানতে পারবো না। মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এমনি জিজ্ঞাসা করে, তোমরা এত সময় কি করছিলে? বলবে, ভাবতে আমরা কোরআন তেলাওয়াত করছিলাম। কোথায় তোমাদের কোরআনটা আমাকে একটু দেখা দাও। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত উমর কোরআন সামনে নিয়ে বলতে সাবধান বলে, আল্লাহ কোরআন পবিত্র, এই পবিত্র কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। সুতরাং পবিত্র কোরআনকে স্পর্শ করতে হলে, ধরতে হলে তোমাকে পবিত্র হইতে হবে। বলে কিভাবে পবিত্র হবো? বলে বাহ্যিক পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয়, ওযু করতে হয়। তোমার ভিতরে নেফাকি যারা আছে, নেফাকি দূর করার জন্য ওযু গোসল করা হবে না, কিন্তু বাহ্যিক পবিত্রতার জন্য ওযু গোসলের যথেষ্ট। কোরআনটা তোমার হাতে দিতে হবে, তাহলে তুমি প্রথমে গোসল করতে হবে, ওযু বানাইতে হবে, এরপরে আল্লাহ কোরআনটা তোমার হাতে দেওয়া হবে। নচেত তোমার হাতে আল্লাহ কোরআন দেওয়া সম্ভব